বন্ধুরা, এই গরমে সজনা ডাঁটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী। আর আজকে যে রেসিপিটা শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এবং এটা দিয়েই এক থালা ভাত কিন্তু খাওয়া যেতে পারবে, আর কিছুই লাগবে না। সজনা ডাঁটার আজকে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করছি। তো এখানে সজনা ডাঁটা আমি নিয়ে নিয়েছি, ভালো করে সজনার খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এরকম ছোট ছোট করে সজনা ডাঁটাগুলো কেটে নিতে হবে। এখানে সজনা ডাঁটা কেটে নেওয়ার পর এবার আমাদের লাগবে এখানে মুগের ডাল। তো এখানে হাফ কাপ মুগ ডাল নিচ্ছি। হাফ কাপ মুগ ডাল ভালো করে 2-3 বার একটু জল দিয়ে আগে ধুয়ে নেব। ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেবার পরে তারপরে মোটামুটি হাফ কাপ জলের মধ্যে এই ডালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে দেবো। আধ ঘন্টাও লাগবে না, 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তো যতক্ষণ ডালটা ভিজছে ততক্ষণ আমরা একটি বড় সাইজের আলু এখানে ছাড়িয়ে নেব। আর ছোট আলু যদি হয় 2টো অথবা 3টে নিতে পারো, বড় সাইজের আলু হলে একটা আলুই যথেষ্ট। এখানে আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাও ঠিক যেমন আমরা ঝোলের মধ্যে আলু দিই সেই রকমভাবেই এই আলুগুলোও আমরা কেটে নেব। তো একটু বড় বড় করে আলুগুলো পিস করে নিতে হবে। তো এইভাবে আলু কেটে নেওয়ার পরে আলু আর সজনা ডাঁটাগুলো ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে রেখে নেব। এরপরে এখানে একটি মাঝারি সাইজের টমেটো 4 টুকরো করে কুচি করে নিলাম। এবার একটি মশলা তৈরি করে নেব। তো একটি মিক্সার জারের মধ্যে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি 1 ইঞ্চি মতন আদা কুচি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এটা শিলেও বাটতে পারো কিংবা বেটে নিতে পারবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর অল্প একটুখানি জল দিয়ে এই মশলাটাকে ভালো করে বেটে নিতে হবে। তো এখানে মশলা বেটে নিয়েছি। আর এরপরে মশলা বেটে নেবার পরে এবার যে ডালটা এর মধ্যে 10 মিনিট মতন ভেজানো ছিল, 10-15 মিনিটে সুন্দরভাবে ডাল কিন্তু ভিজে গেছে। এবার ওই মিক্সার জারের মধ্যেই আমি ডালটা নিয়ে নিচ্ছি, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা না থাকলে আদা কুচি করাও এখানে 1 চামচ দেওয়া যেতে পারে। এবার আমি এখানে 1 চিমটি মতন হিং দিয়ে দিলাম। হিংটা অপশনাল, যারা খেতে ভালোবাসেন তারা দেবেন, যারা ভালোবাসে না তারা বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প 1 মুঠো মতন এখানে ধনে পাতা। এবার এটাকে বেটে নিতে হবে। ডাল বাটাটা একটি বাটির মধ্যে আমরা ঢেলে নেব। আর এরপরে এর মধ্যে আমাদের কিছু মশলা দিয়ে দিতে হবে। তো সেই মশলাগুলো এখানে আমি অ্যাড করে দেবো, যেমন কি একটুখানি নুন স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো, আর দেব 2 চামচ বেসন। বেসনটা দিলে বাইন্ডিংসটা ভালো হবে, সেই জন্য মাত্র 2 চামচ বেসন দিয়ে এখানে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে এটা 5 মিনিট রেস্টে রেখে। তো ঠিক 5 মিনিট রেখে দেওয়ার পরে এবার সর্ষের তেল এখানে গরম করে নিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে 1 চামচ করে এই বাটাটা দিয়ে এইভাবে আমাদের বড়া ভেজে নিতে হবে। তো এখানে এইভাবে 1 চামচ করে দিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছি, আর 2 পিঠ লালচে করে ভাজতে হবে। এই বড়াগুলো শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয় খেতে। আর বাকিটা ঝোল করে নেব। তো এখানে কিছু ভাজা বড়া আমি রেখে দেবো, আর বাকি ভাজা বড়া ঝোলের জন্য তুলে নেব। তো এইভাবে লালচে করে দেখো বড়া সব ভাজা হয়ে গেছে। তো যেগুলো একটু ভাজা খেতে হবে সেগুলো আরেকটু কড়া করে ভাজা যেতে পারে, আর যেগুলো ঝোলে দেওয়ার বড়া সেগুলোকে একটু হালকা করে ভাজলেও চলবে। তো এখানে বড়া এইভাবে ভেজে নিয়েছি। আর এবার যে তেলটা আছে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর আলু দিয়ে আলুটাকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে আগে। তো হালকা করে আলুগুলো ভেজে নেওয়ার পরে এইভাবে হালকা করে গায়ে দাগ ধরিয়ে নিয়ে এই আলু ভাজাগুলো তুলে নিতে হবে। আর তুলে নেবার পরে যদি তেলটা মনে হয় একটু বেশি হয়েছে তাহলে তেল কমিয়ে রেখে দিয়ে তার মধ্যে এবার বাকি তেলটার মধ্যে 2টো তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। আর জিরে আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে
এরপর এর মধ্যে হলুদটা দিয়ে দেবো। হলুদটা আগে দিয়ে দিলে কাঁচা গন্ধটা হবে না, হলুদটা ভালো ভাজা হয়ে যাবে আর ঝোলটা ভালো হবে। এবার সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটা মশলাটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে ভাজতে হবে এবং ভাজার সময় আবার স্বাদ মতন এখানে আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা হয়ে গিয়ে মশলাটা থেকে তেল ছাড়ছে। এই সময় আমি 1 চামচ একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ এটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি দিলে ভালো হয়, টেস্ট ব্যালেন্স হয়। কিন্তু যারা মিষ্টি দিতে চান না তারা মিষ্টিটা বাদ দিতেও পারেন। এবার মশলা ভালো করে কষিয়ে নেবার পরে তারপরে আমি এখানে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আগে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পরে এবার ভাজা আলুগুলো এখানে দিয়ে দিলাম। ডাঁটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ডাঁটা যদি কচি ডাঁটা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি প্রায় 3 কাপ মতন জল দিয়ে দেবো, কারণ বড়াগুলো দিলে বড়াগুলো অনেকটা জল টানবে, সেই জন্যে প্রায় 3 থেকে 4 কাপ মতন জল এখানে দিয়ে দিতে হবে। এবার এই জলটা দিয়ে এইভাবে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেবার পরে এবারে এর মধ্যে ভাজা বড়াগুলো দিয়ে দেবো, কারণ আলু আগেই ভাজা আছে, তাই খুব বেশি সেদ্ধ করতেও হবে না, খুব বেশি সেদ্ধ হতে সময়ও লাগবে না। ব্যাস ঢাকা দিয়ে মাঝারি আঁচের মধ্যে এটাকে টকবগিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ ভাবলাম ঘরটা মুছে পরিষ্কার করে নিই। তো দেখো এটা হচ্ছে আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ। এটা একটা কর্ডলেস মপ হচ্ছে, এটা চার্জ দিয়ে, এটা কর্ডলেস ইউজ করতে পারবে। অ্যাডজাস্টেবল হ্যান্ডেল আছে, ওয়েট মপিং করা যায় যে সব রকম ফ্লোরে, উডেন ফ্লোর হোক, টাইলস হোক, মোজাইক হোক কিংবা যেমনই ফ্লোর হোক, সে প্রত্যেকটি ফ্লোরে সুন্দরভাবে মপিং করা যায় খুব কম সময়ের মধ্যে। খুবই লাইট ওয়েট মপিং করা যায়। এর মধ্যে এলইডি লাইট আছে, তো অন্ধকার কোণাগুলো, খাটের তলা কিংবা কোনো টেবিলের তলায়, চেয়ারের তলায় পরিষ্কার করতে খুব সুবিধা হয়। যারা হাঁটুতে যাদের সমস্যা, কোমরে যাদের সমস্যা, তাদের জন্য এটা ভীষণ উপকারী হচ্ছে। খুবই হালকা এবং ঝটপট কিন্তু ঘর এটা দিয়ে পরিষ্কার, ফ্লোর এটা দিয়ে মপিং করে নেওয়া যেতে পারে। এটা কিচেন, রুমে, কিচেনে, অফিসে সমস্ত জায়গায় এটা ইউজ করা যেতে পারে। আর সুন্দরভাবে আবার এটাকে রেখে দেওয়া যেতে পারে। আর তোমরা জল ভালো আছে এটাকে ওয়াশেবল হচ্ছে, নিয়ে জলটা পুরো এইভাবে ডিসকার্ড করে আর এরকম রোদ্রের মধ্যে শুকিয়ে না, ঘর নিয়ে আবার পরিষ্কার হয়ে যাবার পরে এর মধ্যে এতক্ষণে আমি যেটা বসিয়ে রেখে দিয়ে গেছিলাম, তো এটা ঝোলটা অলমোস্ট শুকিয়ে গেছে এবং সুন্দরভাবে বড়াগুলো ঝোল টেনে নিয়েছে। ব্যাস এবার এটাকে সার্ভ করা যেতে পারে। গরম গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। সম্পূর্ণ নিরামিষ, খুবই সুস্বাদু একটি রেসিপি হচ্ছে সজনে ডাঁটার। অবশ্যই ট্রাই করো। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।